জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, 54 বছরে বাংলাদেশে দেখলাম, এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, যে ভাগ্যের মালিক আল্লাহ, সে আল্লাহই যে আইন দিয়েছেন এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আগামী দিনে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকতা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। তা আগামী দিনে আমাদের স্লোগান হবে, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। আল্লাহর আইন কামের পাশাপাশি জামাত ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে। 2 মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত 5 বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই। এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে আল্লাহর আইন পাস করে, তাহলে অবশ্যই বাংলাদেশে আপনাদেরকে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শেষ কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয়। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। মানবিক সমাজ গঠন করতে চাই। মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না। মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে। আল্লাহর আইন সবার পক্ষে, জনগণের পক্ষে, তার সৃষ্টিকর্তা মানুষের পক্ষে। আল্লাহর আইনের একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে। আসুন সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং সৎ লোক শাসনের প্রতিষ্ঠার আন্দোলনে হই। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।